আপনি আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কেন? যার দল ব্যান্ড চান। আবার আপনার মহাসচিব কি বলছে? শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছে 71 সালে। রাজাকার বলবো, আমি আলবদর এই রাজাকার খুনিকে খুনি বলবো। আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন এই রাজাকারে, তখন কি ঘ্রাণ পাইছেন? তখন দরকার মনে করছে কেন? এটা কোন ধরনের কথা? আপনি লাগলে নিবেন, না লাগলে নিবেন না। ওর আমি ব্যবহার করতে পারি নো, আপনি পারবেনই না। রাজার ছেলে রাজা হবে, এগুলো তারা ফেস করতে চায় না। না সেই বিতর্কে আমি যাচ্ছি না। ওই যে আপনি বললেন বলে এই কথাটা, রাজার ছেলে রাজা হবে, এটা তারেক রহমান সাহেবের ইঙ্গিত দিচ্ছে। হয়তো আমার কথা শুনলে শান্ত ভাইও মাইন্ড করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার রাজনৈতিক দলের ভিতরে একটা সিস্টেম থাকতে হবে। যে আপনি মনে করেন যে একটা মাত্র ক্রাইটেরিয়া যদি এইরকম হয় যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন, এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে, কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না। আবার যদি উল্টা দিকে আসেন, আপনি একজন জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন, আপনি তার সাথে কম্পেয়ার করলে যদি আজকে আমি তার সন্তানের দিকে তাকাই, আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। তাহলে আপনি মনে করেন যে একজন সচিব হইল, সচিব তো মাস্টার ডিগ্রি পাশ করে সচিব হয়, সচিবের ছেলে মাস্টার ডিগ্রি পাশ থাকলেই কি এই বিসিএস পরীক্ষা টরীক্ষা না দিয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে পারবে? আইজি সাহেবের ছেলে এমএ পাস করলেই কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হিসেবে জয়েন করতে পারবে? না, একটি যোগ্যতার মাধ্যমে তাকে আসতে হবে। তারেক রহমানের সঙ্গে এই তুলনা যায় না, না, আমি তা বলছি না। সে তো 38 বছর আগে দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে ইউনিয়ন থেকে শুরু করে। তাই বলেন, তাহলে আপনি পরে বললেন যদি তাই বলেন, আমি যদি যোগ্যতা দেখতে চাই, যেমন ধরেন আজকে আওয়ামী লীগ মাঠে বাইরে আব্দুল মোমেন সাহেব কি বলতেছে জানেন? আমরা কিন্তু বিদেশের মাটিতে বসে নাই, আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছি। আমরা আওয়ামী লীগের ভোটের বাইরে রেখে যদি কেউ নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই, ওই নির্বাচনটা মানি না। এই যে কথাগুলো সে বলতেছে, আজকে উনি যার কথা বলতে, ধরেন তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন, আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনো সেমিনার সিম্পোজিয়াম করে বা এরকম লেখালেখি করছে বা বাইরে কোনো কথা বলছে? বলেন নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ দেখেন বলতেছে। আমি আমি ওদেরটা পাইলাম কেমনে? আপনার সীমাবদ্ধতা এটা। আপনি পরে বলেন। তারেক রহমান এটা জানতে চান নাই। না, আপনি আমার একটু জানেন সোশ্যাল মিডিয়া কোথায়, যে ওই 16 বছর যে ছিল বাইরে, তখন কোথায় কি ছিল একটু আমাকে পাঠাইয়েন। যে এই ইনক্লুসিভ নির্বাচন আমাদেরকে বাদ দিয়ে হবে না। 2 নম্বর আসলে আরেকটা কথা বলি, আমি এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেছে, এই নির্বাচনটা আমি 100% ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। কোন অর্থে? আওয়ামী লীগ ব্যান্ড হইতো, আমি চাইতাম যে আওয়ামী লীগ ব্যান্ড হোক। কিন্তু যে দলটা ব্যান্ড হয় নাই, যে দলটাকে বাতিল করা মানে কার্যক্রম বাতিল করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই, এবং দল নিষিদ্ধ কাদের কারণে হয় নাই তাও আমরা জানি। যদি তাই হয়, তাহলে সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সবাই মিলে যে দলটা ব্যান্ড হয় নাই, সেই দলটা 25% ভোট বা জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে, তাদেরকে বাদ দিয়ে কেন আমরা নির্বাচনে যাচ্ছি? এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে? কিংবা এইটা তো ব্যান্ড হয় না, আমি আবারও বলছি ব্যান্ড হয় নাই। ব্যান্ড করতে চেয়েছিল, কাদের জন্য করতে পারে নাই সেটাও আমরা জানি। তো এই যে ব্যান্ড হয় নাই, তারপরে সেই দলটা আছে, তাহলে তাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কেন? এবং গেলে সেই নির্বাচন ক্রেডিবল হবে কি না? কারণ অলরেডি তারা বলছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভেন সমস্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও বলতেছে আমরা সব দলের সাথে কাজ করতে চাই এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। সুতরাং এই যে আওয়ামী লীগের ভোট যে বলতেছে পাবে, আমার কাছে মনে হয় না। কেন পাবে না? তারা নীরব থাকবে, কারণ আওয়ামী লীগের বৈশিষ্ট্যটা আমরা জানি। এবং আওয়ামী লীগ এইটা চাইবে যে আজকে যারা আওয়ামী লীগের জায়গা দখল করতে চাচ্ছে রাজনীতির নামে, তারা খুব কনফিডেন্ট আমাকে ভোট দিবে। আপনি যতই আওয়ামী লীগের জায়গা যে যত বেশি দখল করবে, আওয়ামী লীগের ভোট সে পাবে না। কারণ আওয়ামী লীগ চাইবে না অন্য একটা দল আইসা তার জায়গায় থাকুক এবং সে আবার 5 বছর যেন আউট হয়ে যাক। বরং যদি ভোট দেয়, আমি তো ভোট দিবে না বলতেছি, ভোট দেয় এমন একটা শক্তিকে দিবে, সে যদি ক্ষমতায় চলে আসে, ওরা বিশ্বে দেখাবে যে আমরা না থাকলে ওই দল ক্ষমতা আসে, যাদেরকে মৌলবাদী বলেন কিংবা অন্য আপনি যা কিছু বলেন। সুতরাং আওয়ামী লীগের ভোটের আশা আপনারা করবেন না, এবং আওয়ামী লীগ ভোট দিবে গেলে আমার কাছে মনে হয় না। এবং আওয়ামী লীগ এই ভবিষ্যৎ আমরা আশা করছি না, মানে যারা করছে যে দিলে আমাদেরকে দিবে। শেখ হাসিনার জায়গাটা যে দখল করতে পারবেন, সে হয়তো 15 বছর
ক্ষমতায় থাকবেন, এইরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে এই দেশের মানুষ সহ্য করবে না, নাম্বার ওয়ান। আর হাসিনা সরকার অ্যালাউ করবে না যে আমার জায়গা অন্য কেউ দখল করুক। সুতরাং নির্বাচনটা সামনে খুব সহজ না, খুব মসৃণ না যে একেবারে আপনি খুব স্মুথলি চলে যাবেন আর ওই জায়গা দখল করে থাকতে হবে জনসমর্থন নিয়ে, জনগণের মন জয় করে এবং ভোট ক্যাচিং বক্তব্য দিয়ে, ইউটার্ন নিয়ে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করেই যে একেবারে 15 বছর হাসিনা ক্ষমতায় থাকবেন কিংবা 9 বছর হাসিনা এরশাদের মতো ক্ষমতায় থাকবেন, আমার মনে হয় না সেটা সম্ভব। সুতরাং সামনে খুব কঠিন পরিস্থিতি। যদি সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায় সেটা 50-60%ও যদি হয়, আমি আওয়ামী লীগের ভোট বাদ দিয়ে রাখলাম এক সাইডে, ধরে নেব, ওটা তো কাল্পনিক। যদি সুষ্ঠু নির্বাচন 50-60%ও হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি 2/3 মেজরিটি কেউ পাবে না, সিঙ্গেল মেজরিটি পাবে, সে যে দলই পাক। এটা গেলে সুষ্ঠু যদি হয়। আর দুইটা পদ্ধতি আছে, একটা কারচুপি আর একটা ইঞ্জিনিয়ারিং। এই দেশের মানুষ গোলায় ফেলে কারচুপি কোনটা আর ইঞ্জিনিয়ারিং কোনটা। কারচুপিটা হইল দলের নেতা কর্মীরা করে, দিনের ভোট রাত্রেও যদি করেন, ওই যে আটকাইয়া সেন্টার দখল করলে সিল সাপ্পল মাইরা ব্যালট বাক্সে ঢুকানো, ইঞ্জিনিয়ারিংটা ভেতরে, এটা হলো দলীয় নেতা কর্মীরা করে। আপনি নিশ্চিত থাকতে পারেন 90% কন্ট্রোল হবে, কারণ মোরাল কারেজ নাই বহু লোকের যারা এটা করতে যাবে। দুটোই হবে, কারচুপিও হবে, ইঞ্জিনিয়ারিং হবে, এরকম আশঙ্কা। কারচুপিটা হওয়ার সম্ভাবনা নাই 90%, ওইটা বলছি। এইবার আসেন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংটা করে কারা? ইঞ্জিনিয়ারিংটা কোনো রাজনৈতিক দল করে না, ক্ষমতাও নাই। এবং কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমলা, মিডিয়া এবং বিজনেস কমিউনিটি, এই তিনটা কমিউনিটির চালিকা শক্তি, এই গুটির মতো চলে। এরা যেমনি চালায় সেইভাবে চলে। এই ইঞ্জিনিয়ারিংটা করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারিংটা করে। সেই আশঙ্কা আপনি দেখছেন যে এবার সেটি হতে পারে। এক ইঞ্জিনিয়ারিং ছাড়া 2/3 মেজরিটি কেউ পাবেন, আমি বলে দিচ্ছি তো আপনাকে। সেটি বলেছেন যে ইঞ্জিনিয়ারিং ছাড়া 2/3 মেজরিটি 2/3 মেজরিটি পাবে। যখনই কেউ 2/3 মেজরিটি পাবে আপনি নিশ্চিত থাকেন ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত। আর যদি সুষ্ঠু ভোট, কারা আসলে বা কাদের পক্ষে সেটা ইঞ্জিনিয়ারিং যে জিতবে তার পক্ষে ধরে নেবেন। কেন আমি বলি, ধরেন একটা অভিযোগ আছে দুর্নীতিবাজ, আরেকটা অভিযোগ আছে চাঁদাবাজ। আছে তো, কে চাঁদাবাজি করে আমার জানার দরকার নাই। আপনার কাছ থেকে চাঁদা নেয়, সায়ন্তর কাছ থেকে চাঁদা নেয়, রাজ্জাকির কাছ থেকে চাঁদা নেয়, আমার কাছ থেকে কে চাঁদা নেয় আমি জানি না? আমি তো জানি। আপনি চিৎকার করেন না মঞ্চে এসে আমরা চাঁদাবাজি করি না, কিচ্ছু আসা যায় না। কিন্তু যার কাছ থেকে আপনি চাঁদাটা আনছেন সে তো জানে, তো সে তো তাকে ভোট দিবে না। আপনি লিখে রাখতে পারেন সে তাকে ভোট দিবে না। তো সেরকম একটা জরিপ করে দেখেন যে ওইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে চাঁদাবাজি কারা করতেছে, দুর্নীতি কারা করতেছে, বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতেছি সামনে কে ক্ষমতা আসলে কি হতে পারে। তো সুতরাং আপনি তারপরে যদি 2/3 মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতা, ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত। ইঞ্জিনিয়ারিং ছাড়া বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কেউ 2/3 মেজরিটি পাবে না। রাজ্জাকি ভাই যে জিনিসগুলো সামনে আনলেন, যে এক হইল আওয়ামী লীগ কেন নির্বাচনের বাইরে, ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন। সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে। তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে চাই না, বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা, তাদের লুটপাটকারীরা, তারা গুমখুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না, কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে, তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে। সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল, তাদেরকে আপনি আবার বেছে বেছেই প্রার্থী কিভাবে করবেন বিচারের আগে, যে এ প্রার্থী হতে পারে এ পারে না। দ্বিতীয় যে কথাটা সেটা হলো এই যে গণহত্যার যে বিচার হচ্ছে, আমি শেষ করি, আমি চাই এটা বলি নাই। হ্যাঁ, না মনে হয়েছে আপনি প্রশ্ন তুলেছেন, আপনারা ব্যান্ড করেননি, প্রশ্ন তুলেছেন, যে দলটা ব্যান্ড করেননি আপনারা প্রশ্ন তুলেছেন, তাকে বাদ দিয়ে নির্বাচনে যাবেন। তাকে বাদ দিয়ে কেন ওই ব্যাখ্যাটা কেন ব্যান্ড হইল না? আমি তো ব্যান্ডের পক্ষে, আর ওই ব্যাখ্যাটাই দিচ্ছি কেন নির্বাচন ব্যান্ড করতে চেয়েছিল, কারণ কেন ব্যান্ড করতে পারে নাই বলছেন কেন ব্যান্ড করলাম না, কেন বলছেন নির্বাচনে কেন আসতে পারবে না? ব্যান্ড যেত না, কেন ব্যান্ড না হলে নির্বাচন আসতে পারবে না? কেন আপনি দল ব্যান্ড করতে পারলেন না? ওই ব্যাখ্যাটা শোনেন, আপনি আইনজীবী তো, আপনি ব্যাখ্যাটা শোনেন। আপনারা করেননি, আগে আপনি ব্যাখ্যাটা শোনেন। হ্যাঁ,
ব্যান্ড করেননি, আগে অথচ আপনি এখন নির্বাচনে যেতে দিচ্ছেন না। আপনি যে প্রশ্ন তুলেছেন, যে আমি তো অবশ্যই ব্যান্ড চাই আওয়ামী লীগ। প্রশ্ন তুলে আপনি চান ব্যান্ড চান, আপনি যে প্রশ্ন যেহেতু তুলেছেন উত্তরটা তো শুনতে হবে। হ্যাঁ, সরকার এবং নির্বাচন আমি চাই না, আমি চাই কেন, আমি চাই না, আপনি তো উত্তর চেয়েছেন। আমি চাইছি যে কেন আপনি কেন নির্বাচনে যেতে চাচ্ছেন না সে সরকার, আপনি সরকার এবং নির্বাচন কমিশন উত্তর হ্যাঁ চেয়েছেন। উত্তরটা তার তো মানে বলবেন যে হ্যাঁ ব্যান্ড রাইখা, ব্যান্ড না কইরা, ব্যান্ড না কইরা নিষিদ্ধ করলাম কেন, আপনি অন্য কৌশল ধরেছেন। আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতে পারলো না ব্যান্ড ছাড়াও? ব্যান্ড নাই তাহলে কেন আসতে পারলো না? ব্যান্ড না থাকলেও আসতে পারবে না, সেই উত্তর ব্যান্ড তো দলটা ব্যান্ড করলে অসুবিধা কেন? কি? উত্তরটা শোনেন, সরকার কি বলেছে, নির্বাচন কমিশন কি বলেছে। এক হলো তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে, এই বিচারের সময় তারা বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করছে, বাধা সৃষ্টি করছে, সমাজে রাষ্ট্রে অ্যানার্কি সৃষ্টির চেষ্টা করছে। সেটাকে থামানোর জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ করার তাহলে আবার কোনো আওয়ামী লীগের বিকল্প ভোটও নাই। চাচ্ছেন? তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিকল্প নাই। সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নিবন্ধন স্থগিত করেছে, এবং কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে, নিবন্ধন স্থগিত হইলে তার মার্কা থাকে না। সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে, সে একই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে। নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে, তাদের মার্কাও স্থগিত করেছে। সুতরাং দলের নিবন্ধন নাই, মার্কা নেই, তারা নির্বাচন করবে কি করে? সুতরাং নিষিদ্ধ হওয়া না হওয়া আর একটা চ্যাপ্টার, আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন, কিন্তু সেইটাকে ধরে আপনি এই প্রশ্ন কোনো লজিকেই কোনো আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না। পারবে না কারণ নিবন্ধন নাই, পারবে না কারণ তাদের মার্কা নাই। আসতে চাইলে তারা মার্কার বাইরে আসে। তাহলে আপনারা তাদের ভোট আবার চাচ্ছেন কেন? আপনাদেরকে ভোট দিবে কে? ভোট চাচ্ছে, জামাত চাচ্ছে, বিএনপি চাচ্ছে, আপনি চাচ্ছেন। আমি আপনাকে বলবো যেহেতু আপনি সামনে আছেন, আপনি আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কেন? যার দল ব্যান্ড চান, অন্য একটা কৌশলে আপনি অন্য একটা কৌশল একটা দলকে টার্গেট করে নিষিদ্ধ কেন করলো না? সুতরাং আবার আপনার মহাসচিব কি বলছে? আপনার আইনজীবী না? না মহাসচিব কি বলছে? শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছে, উনি থাকলে আমরা একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে থাকতে পারতাম। আইনজীবী না, আপনি আইন প্র্যাকটিস করেন না, আপনি জানেন না যে এই সরকার আইনসম্মতভাবেই তাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছে? মনে করেন না আপনি যে ব্যাখ্যা দিলাম? সবার কথা বলা উচিত যে হয় দল ব্যান্ড হবে, সবার কথা বলছেন নির্বাচন করবে, আপনি দলকে ব্যান্ড করবেন না। আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নির্বাচন করতে পারছে না, সেই সময় আপনি প্রশ্ন তুলছেন যে তারা ইলেকশন কেন করতে পারবে না, তাদের এত ভোটার। এক দুই হলো আপনারা ব্যান্ড করলেন না যে দলটাকে, আরেকটা সাংঘাতিক আপত্তিকর কথা হচ্ছে তারেক রহমানকে নিয়ে রাজার ছেলে রাজার ফর্মুলায় ফেলে উনি বলছেন, আমি বলবো যে জামাত ইসলামের নেতা বলছেন, আপনি বলছেন যে লন্ডনে তিনি কি করেছেন ওনার চোখে পড়ে নাই। আরে ম্যাডাম খালেদা জিয়ার জেলে নিয়ে গেছে, তাকে বিনা বিচারে আটকে রেখেছে, তাকে অসুস্থ বানিয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, দেশের সমস্ত নেতাকর্মীদের হত্যা হামলা মামলা গুম খুমের শিকার করেছে। সেই সময় এই দলটাকে তারেক রহমান লন্ডনে বসে যে নেতৃত্ব দিয়েছে, এই সাহস এই যোগ্যতা বাংলাদেশে কোন নেতা দেখা যায়? আপনি দেখেন ইন্দিরা গান্ধী পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আছে। শ্রীলঙ্কার কুমারতুঙ্গা পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আসছে। থাইল্যান্ডের দিকে তাকান, পাকিস্তানের ভুট্টো ফ্যামিলি দেখেন, আমেরিকায় বুশ ফ্যামিলি দেখেন। সুতরাং যোগ্যতা, তারেক রহমান 38 বছর আগে বগুড়ায় একটা ইউনিয়ন লেভেলের থেকে প্রাথমিক সদস্য পদে রাজনীতি করে 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 নেতা হওয়া, বেড়ে ওঠা মানুষ। আমি শেষ করব আমার থেকে তিনি যে নিজেকে তৈরি করেছেন রাজনীতিবিদ হিসেবে, এখন তার বক্তব্য, তার কথা, কাজ, প্ল্যানিং আপনি বোঝেন না, আপনি শুধু বিরোধিতা করার জন্য শেষ করব। রাজা বানিয়ে দিলেন। ভাই যে কইলো খালেদা জিয়া সম্পর্কে যে উনি যে নির্যাতন হয়েছেন ওর উপরে, আমার এখানেই তো প্রশ্নটা, এইটা দলের মাথা, দলের তখন মানে মাথার তাজ সবার। মইনুল হোসেন রোড থেকে যখন তারা বের করে দেওয়া হয়, কোথায় ছিল লক্ষ লক্ষ কর্মী? এর চেয়ে তো বড় ন্যাক্কারজনক ঘটনা যে আমার কষ্ট লাগে। আমি তো আপনার বিএনপি করি, আপনার নাম করতে হবে কেন? আপনার নামছেন দেখেন, আপনার নামছেন কিনা? নো, আপনার নামছেন কিনা? জিয়া রহমান সাহেব দেখেন, জিয়া রহমান সাহেবের খেতাব আমরা তো বলতেছি, তাও না না, আমরা তো এখনো বলতেছি, তখনও বলছি। আপনি যাই দেখেন, এই যে আগস্টের আগের বক্তব্য শুনেন, তখনই বুঝুন বলছি কিনা। জিয়া রহমান সাহেবের যখন খেতাবটা কেড়ে নিতে চেষ্টা করে, তখনই বা আপনারা কোথায় ছিলেন? এই যে বলতেছেন আপনার রাষ্ট্রপতি যখন অপসারণ হয় নাই, স্বৈরাচারের অংশ কাদের জন্য হয় নাই? আপনাদের জন্য। ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি আজও বহাল তবিয়তে।
আপনারা বলেছেন যে সাংবিধানিক সংকট হবে, তো প্রধানমন্ত্রী যেদিন তারাই দিলাম সেদিন সাংবিধানিক সংকট হয় নাই? এই সমস্ত কাবারে চলবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এই সমস্ত বক্তব্য বস্তা পচা, এগুলো আর চলবে না। 53-55 বছর পর 71 সাল এখন ভূখণ্ড দিছে, আমার কাছে চলবে না এমন তো কোনো কথা আমি নাই। বলি নাই আমি রাজাকারকে রাজাকার বলবো, আমি আল বদরকে আল এই বদর বলবো, রাজাকার আমি খুনিকে খুনি বলবো। আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন হ্যাঁ, বানাবো। এই রাজাকারে, দরকার হলে তখন তো কি ঘ্রাণ বানাইছে। পাইছেন? তখন দরকার মনে করছে কেন, এটা বানাইছে। কোন ধরনের কথা? আপনি লাগলে হ্যাঁ। নিবেন, না লাগলে নিবেন না। ওর আমি ব্যবহার করতে পারি। নো, আপনি পারবেনই না। আপনি রাজাকারে কেন আপনি ব্যবহৃত হবার আপনারা জন্য বসে রাজাকারে আছেন। ব্যবহার করে মুক্তিযোদ্ধার আপনি নিজেকে পক্ষে নিজেকে শক্তি বাড়ান। ব্যবহৃত হবার জন্য বসে আছেন, আপনাকে ব্যবহার করবে না। আমাকে শেষ আপনি করতে একবার হবে আওয়ামী লীগের আপনাদেরকে, কোলে উঠছেন, একবার বিএনপির কোলে এই উঠছেন। আলোচনা চলতেই থাকবে, নেন কেন আমাদেরকে কোলে? আমাকে শেষ করতে হবে আপনাদের কোলে দুজনকে। নেন কেন?